রাঙামাটির সবুজ পাহাড় আর মগাছড়ি গ্রামের সরল জীবন, সেখান থেকে উঠে এসেছে এক স্বপ্নের নাম, ঋতুপর্ণা চাকমা। দেশের ফুটবলে যাকে বলা হয় পোস্টার গার্ল, লাল সবুজ জার্সিতে যার দৌড়, গতি আর বল কন্ট্রোল দেখে অনেকেই বলেন তিনি বাংলাদেশের মেসি। পাহাড়ি অঞ্চলের এক সাধারণ পরিবারে জন্ম, সংগ্রাম ছিল প্রতিদিনের সঙ্গী, কিন্তু ছিল অদম্য এক ভালোবাসা ফুটবলের প্রতি, আর ছিল মায়ের প্রতি গভীর টান, যা তাকে প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি জুগিয়েছে। তার পায়ের জাদু প্রথম চিনতে পেরেছিলেন তার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল মাঠের ছোট্ট মেয়েটির ভেতরে তিনি দেখেছিলেন বড় স্বপ্ন। আমরা শুধু 2 বছর পেয়েছি তাকে। 2 বছরের মধ্যে তার যে পারফর্ম ছিল, আমি তখনই ভেবেছিলাম এই মেয়ে অনেক দূর এগিয়ে যাবে। ঋতু তো বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে, আপনারা সবাই জানেন। আমার তো ঋতুর গর্বে বুকটা ভরে যায় একদম। ওকে মন ভরে আশীর্বাদ করি, সে যেন এখন যেরকম পারফর্ম করছে তার চাইতে আরো ভালো পারফর্ম করতে পারুক, বা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক। 2016 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হওয়ার মাধ্যমে ঋতুপর্ণার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। একই বছর ডাক আসে বাফুফের জুনিয়র ক্যাম্পে। সেই শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি। বয়স ভিত্তিক ফুটবলে তার অবদান ছিল অসাধারণ। বাংলাদেশ অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-16 দলে খেলতে গিয়ে তার পারফরম্যান্স নজর কাড়ে কোচ ও বিশ্লেষকদের। মিডফিল্ড থেকে আক্রমণ গড়ে তোলা, ড্রিবলিং আর দূরপাল্লা শটে প্রতিপক্ষকে ভরকে দেওয়া ছিল তার বিশেষত্ব। ধীরে ধীরে তিনি জায়গা করে নেন জাতীয় দলে। লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ, তারপর ইতিহাসের অংশ হয়ে ওঠা। 2022 ও 2024 দুইবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গর্বিত সদস্য তিনি। সর্বশেষ আসরে জিতেছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি, যা প্রমাণ করে তিনি শুধু দলের সদস্য নন, দলের চালিকা শক্তি। আমার মেয়েগুলা যে এখন দেশে বিদেশে খেলতেছে আন্তর্জাতিক ভাবে, আসলে আমি ওদের কোচ হিসেবে আমি নিজে গর্ববোধ করি, বা আমি আমার যে কি যে আনন্দ, সবসময় ওদেরকে বলি যাতে তোমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারো। ওনাকে ডেকে এখন পরবর্তীতে যে মেয়েগুলো আছে ওনাদের মনের মধ্যে একটা আশা আছে, আমি একদিন হয়তো এই ঋতুপর্ণার মতো আমি একজন ভালো ফুটবলার হয়ে উঠবো। ওই ধরনের মনের আশা নিয়ে ওরা প্রতিনিয়ত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। মাত্র 9 বছরের ব্যবধানে মগাছড়ির ছোট্ট মাঠ থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ, এ এক অবিশ্বাস্য যাত্রা। ও শ্রেষ্ঠ খেলোয়াড় হল এশিয়ার, এবং এটা দেশবাসীর জন্য, আমাদের জন্য গর্ব। ঋতুপর্ণা চাকমা আজ শুধু একজন ফুটবলার নন, তিনি পাহাড়ি কন্যাদের স্বপ্নের প্রতীক। তিনি প্রমাণ করেছেন পরিবেশ নয়, সংকল্পই ঠিক করে দেয় গন্তব্য। রাঙামাটির পাহাড় থেকে উঠে আসা এই মেয়েটি আজ বাংলাদেশের ফুটবল ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। তার পায়ের জাদুতে জাগে এক জাতির স্বপ্ন। ঋতুপর্ণা চাকমা একটি নাম, একটি সংগ্রাম, একটি অনুপ্রেরণা।